এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের জন্য আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে। ওই জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়া নাফরমানের কলব গুড়া গুড়া নরম না করি আমার মাওলায় ছাড়বে না। বাবারে বাবারে তোমার আমার চোখে পানি নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে নবী আলাইহিস সালাতু নিজে দোয়া করে, আল্লাহুম্মা আরযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। তোমার ভয় আমার চক্ষু সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যে চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপরে চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হবে। ওই চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া সব পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লাভ নাই। ওরে আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও মানবা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। কিন্তু নাফরমান কিয়ামতের ময়দানে কোটি 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 ফোঁটা পানি জড়াইবে। লাভ নাই, লাভ নাই, লাভ নাই। ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, নামাজে যখন দাঁড়াও একটু কান্নার চেষ্টা করিও। ও আমার বাবারা যখন রুকুতে যাও দুই ফোঁটা পানি ফেলাবার চেষ্টা করি। যখন সেজদায় পড়ো ওরে কলবটাকে মাওলার সাথে কানেকশন লাগাইয়া চোখের মধ্যে পানি ফালাইতে থাকো। যখন মোনাজাত ধরো চোখের পানি ঝরাও। যখন একা একা থাকো চোখের পানি ঝরাও। যখন একা বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে যাও মাঝে মাঝে মোরাকাবা করো আর মাওলার দিকে তাকাই বলো, মাওলা রে তোমাকে তো পাইলাম না। টাকা পাইছি, জমি পাইছি, স্ত্রী পাইছি, ছেলে পাইছি, সন্তান পাইছি, সম্মান ইজ্জত সবই পাইছি, কিন্তু তোমাকে পাই না। ওরে কলবটাকে ভাঙ্গিয়া ফেলাও। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। আমি ভাঙ্গা দিলের কাছে থাকি, ভাঙ্গা দিলের কাছে থাকি। বাবারে যে দিলটা মাওলার ভয়ে মাওলার মহব্বতে ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, ওই দিলের কাছে আমার মাওলা থাকে। শক্ত দিলের কাছে আমার মাওলা থাকে না। শক্ত দিল মাওলাকে পাইতে পারে না। বাবার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বার্ডেন হসপিটালে রুমের মধ্যে আমি দেখার জন্য যখন রুমের মধ্যে ঢুকলাম, যখন আব্বাজানের কাছে গেলাম, আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা খপ করে ধরছে। এবার বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবিনি? মাওলা কি আমাকে ক্ষমা করবিনি? বললাম, আব্বাজান বাবার সেনাও ঠিক মতো পাই নাই, সারা বছর সবরে সবরে ছিলেন, দিনের কাজে ব্যস্ত ছিলেন। মাওলা যদি আপনাদেরকে ধরা না দেয়, আপনারা মাওলাকে না বলে কে মাওলাকে পাইবে? বাবারে, যারা সারা জিন্দগি মাওলার পথে কাটাইয়া দিছে,
তাদের কলিজার মধ্যে কত ভয়, কত পেরেশানি। তোমার আমার কোনো পেরেশানি নাই রে বাবা। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেন, আমার জন্য খোশ নসিব। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জলিল কদর তাবি ছিলেন, সমস্ত পীর বুজুর্গদের সনদ যার সাথে মেলে, তিনি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে তাহনিক করায়া দিয়েছেন, আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে যে ব্যক্তি লালিত পালিত হয়েছেন, সে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক 1000 বছর পরে একটা লোককে বের করবে। হাসান বসরি রহমাতুল্লাহ আফসোস করেন আর বলেন, ওই ব্যক্তি যদি আমি হইতাম তবে জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেলাম। তোমার আমার হুশ না, সারাদিন দুনিয়া শুধু দুনিয়া কা দোস্তি মেসে কাগজ ফুল হ্যায়, ज़ाहिरी में खुशनवा है, हकीकत में कुछ नहीं। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত কাগজের ফুলের মতো, কতই না আকর্ষণীয়, আসলের মধ্যে কোনো আকর্ষণ নাই। এত একটা কাগজের ফুল। ঠিক দুনিয়ার মোহাব্বত যতই আকর্ষণীয় কিছু না, তো সব স্বপ্ন। একদিন না একদিন সবাইকে ছাড়িয়া চলিয়া যাইতেই হবে। আজকে হোক, কালকে হোক, 2 দিন আগে হোক, 2 দিন পরে হোক। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটেবে না আশা। ওরে কেউ আশা মিটাইতে পারে না, তুমি আমিও পারবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না। চরমোনায়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شباب درود الشريف اللهم صل حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নাই, সবচেয়ে আমি বড় দিনদার। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিস, অনেক অনেক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় দিলে কারখানাওয়ালা পরিষ্কার করে ফেরত দেয়, দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। পড়বেন না সুবহানাল্লাহ সবাই? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের কাছে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক নিজে সিদ্ধান্ত দেন। কে সিদ্ধান্ত দেন? উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত
যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরিন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, গুনাহ নিয়ে আসছি, শুধু গুনাহ মাফই নয়, আশা করা যে আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নাই, এলেমও নাই, দুইটারই অভাব। কাজী খুব খেয়ালের সাথে সংক্ষিপ্ত কথা শুনতে হবে। ব্যাপক কথাকে যদি সংক্ষিপ্ত করা হয়, করাও কঠিন, যারা শোনে তাদের জন্য বোঝাও কঠিন। এর জন্য হামা তন ও মন, শরীর এবং মন একই জায়গায় রাখবেন। খবরদার দুনিয়া কিয়ামত হয়ে যাক ওই দিকে আমার খেয়াল থাকবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? নাম্বার 1। নাম্বার 2, যদি কথাগুলি শরিয়াত সম্মত হয়, কি সম্মত, গ্রহণ করবেন। আর শরিয়াত উল্টাপাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করবেন, গ্রহণ করবেন না। লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কার কথা মানতে পারে না। গুনার উপরে, গুনার আদেশ মুমিন মানতে পারে না, যদিও গুনার আদেশ মা করুক না কেন, কে করুক না কেন, মানা কথা কয় না। গুনার আদেশ যদি বাবা করে, একসাথে বলেন না কিন্তু সবাই, সবাই জবান খুলেন, এটা ক্লাস, এটা ঘন্টা চলবে, কথা খুলবেন, জবান খুলবেন। যেরকম বাবা দুনিয়াদার, সে নামাজের পাগল না ব্যবসার পাগল। সে বলতেছে সন্তানকে, এই দোকানদারি কর, নামাজ বাদ দে, উঠবি না, খবরদার। নামাজ পড়তে নিষেধ করছে, এখন কি দোকানদারি করবেন না নামাজ পড়বেন? এখানে বাবার কথা মানা যাবে। মা মেয়েকে বলে, এই বোরখা পরার দরকার নেই, এত বোরখা দরকারটা। হ্যাঁ, আদেশটা নেকের না গুনার? আদেশটা কে করছে? মানা যাবে। যদি সরকার কোনো গুনার আদেশ করে, আমি মুমিন হিসাবে মানতে পারি না। পীর যদি গুনার আদেশ করে, আমি একজন মুসলমান মুমিন হিসাবে মানতে। এক কথায় একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ মুমিন শব্দের অর্থ কি? যে বিশ্বাস করছে। কি করছে বিশ্বাস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমি বিশ্বাস করি আল্লাহকে, আমি বিশ্বাস করি ফেরেশতাদেরকে, আমি বিশ্বাস করি কিয়ামতকে, নাকি ভাই? আমি বিশ্বাস করি কবরের আযাবকে, আমি বিশ্বাস করি মিজানকে। মিজান বুঝেন তো? কোনটি মিজান? কি পাল্লা। আমি বিশ্বাস করি মিজানকে, আমি বিশ্বাস করি কিয়ামতকে, আমি বিশ্বাস করি পুলসিরাতকে, আমি বিশ্বাস করি হাউসকে, হাউজে কাউসারকে, আমি বিশ্বাস করি শাফাআতকে। এগুলোর নাম বিশ্বাস, এগুলোর নাম ঈমান। এগুলো বিশ্বাস যে করে তাকে বলা হয় মুমিন। জোরে বলেন, কি বলা হয়? এই বিশ্বাসের মধ্যে একটাও যদি বিশ্বাস না থাকে, আপনি মুমিন না, আপনি বেঈমান। আপনি কি? এই আপনি কি? বেঈমান। যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নেই, আর যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ নাই। কি মিজানকে সবাই বিশ্বাস করেন তো? দাড়িপাল্লা, দাড়িপাল্লা কি হবে? হ্যাঁ, বিশ্বাস করেন? যদি কেউ বিশ্বাস না করেন, বেঈমান কতজন আছেন এই জায়গায় আল্লাহ পাকই ভালো জানে, বিজাইন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শেষ বাব, শেষ অধ্যায়, ওয়া নাদাউল মাওয়াজিল আল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওয়া নাদাউল মাওয়াজিল আল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা কিসত মানে ইনসাফ, কিসত শব্দের অর্থ কি ভাই? ইনসাফ, ন্যায়। ওয়া নাদাউল মাওয়াজিন, মিজানের বহু বছর, মাওয়াজিন
আল্লাহ পাক মিজান, একটা মাপকাঠি, একটা পাল্লা। এখন প্রশ্ন হলো, অনেকগুলি পাল্লা হবে না একটা পাল্লা হবে? একটা যদি পাল্লা হয় তো এখানে মাওয়াজিন জমা কেন ব্যবহার করা হইল, বহু বচন কেন ব্যবহার করা হইল? উচিত ছিল অনাদাউল মিজানা ইয়াউমুল কিয়ামা, অনাদাউল মিজানা মিজান আল কিসত ইয়াউমুল কিয়ামা, কিন্তু মাওয়াজিন শব্দ ব্যবহার করছে, মিজান ব্যবহার করেননি। অথচ পাল্লা হবে কয়টা? একটা, কিন্তু এখানে হবে অনেকটা। আল্লাহ পাক অনেকগুলি পাল্লা স্থাপন করবেন। এখানে অনেক শব্দ ব্যবহার করলেন কেন? তাফকিম, তাফকিমের জন্য। এখানে সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, এই পাল্লাটা এত বড় হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পাল্লাটা এত বড় হবে, একটা জমিনকার মধ্যে যদি 7 তবক আসমান 7 তবক জমিন মাপার ইচ্ছা করে, তাহলে গোটা 7 তবক আসমান 7 তবক জমিন একটা পাল্লার মধ্যে মাপতে পারবে। যেহেতু এটা আকারে বিশাল, এর জন্য জমা অধিকাংশ শব্দ ব্যবহার করা হয়েছে। অথবা একই পাল্লার মধ্যে সমস্ত মানুষকে ওজন করা হবে, এই দিক থেকে মাওয়াজিন শব্দ ব্যবহার করা হয়েছে। অথবা আমলের আধিক্যতার দিক থেকে এখানে মাওয়াজিন শব্দ ব্যবহার করা হয়েছে। আমল অনেক, চোখের আমল, কানের আমল, হাতের আমল, জিহ্বার আমল, পায়ের আমল, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমল, অন্তরের আমল। যেহেতু আমল অনেক, এর জন্য এখানে মাওয়াজিন শব্দ ব্যবহার করা হয়েছে। যাই হোক, মাওয়াজিন যের জন্যই ব্যবহার করা হোক সেটা ভিন্ন কথা। সেইটা কি ভিন্ন কথা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা মিজান স্থাপন করবেন। মিজানটা কিসের? টেস্ট, ইনসাফের। জোরে বলেন কিসের জন্য? লি হিসাবি ইয়াউমিল কিয়ামা। এখানে হিসাব মুজাব মাহসুব, ও নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল হিসাবি ইয়াউমিল কিয়ামা। এটা স্থাপন করবেন কেন? হিসাবের জন্য। কিসের জন্য? কাদের হিসাবের জন্য? বনি আদমের। এবার ইমাম বুখারী বলেন, ও আন্না আমালা বানি আদম কালাহুম ইউজান, বনি আদমের সমস্ত কথা এবং কাজ ওজন করা হবে। বনি আদমের সমস্ত কাজ এবং কথা, বলেন কি? জোরে বলেন। বাচ্চা তুমি বলো, কি ওজন করা হবে? তুমি কান খুঁজছো, আমি খেয়াল করছি, তোমার বয়ানের দিক খেয়াল ছিল না, এর জন্য বলছে 1 মিনিটের জন্য এদিকে ওদিকে খেয়াল দিলে চলবে না, বয়ান বুঝবে না। তুমি বলো তো কালো গেঞ্জি, তুমি বলো কি ওজন করা হবে? তুমি 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 কি ওজন করা হবে? না, মাশাআল্লাহ, ধন্যবাদ, শুকরিয়া, ধন্যবাদ তোমাকে, তুমি বয়ান বুঝছো, তুমি ভালো। কি ওজন করা হবে? কাজ এবং কাদের? বনি আদমের, এই আদম সন্তানের, গরুর না, মহিষের না, ছাগলের না, এই বনি আদমের সমস্ত কথা এবং কাজকে। আচ্ছা বলেন তো, কবের কথা, কবের কাজ? আজকের কাজ ওজন করা হবে, গতকালকের তো ওজন করা হবে না, ঠিক না? রাত্রের ওজন করা হবে, দিনের ওজন করা হবে না, ঠিক না? এই বছরের ওজন করা হবে না, গত বছর ওজন করা হবে। কবের থেকে? বলেন, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে। যারা বালেগ হয়েছেন, পড়েন 7-এ কিন্তু বালেগ, পড়েন 6-এ কিন্তু বালেগ, পড়েন 5মে কিন্তু বালেগ, অথচ আপনি ধারণা করেন আমি শিশু, বাচ্চা, আমার এখনো বয়সই হয় না, কিন্তু আপনি কিন্তু বালেগ। শুরু হয়ে গেছে কিন্তু লেখা, আপনার সব কিছু লেখা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, রাত্রে করেন, দিনে করেন, প্রকাশ্যে করেন, গোপনে করেন, জঙ্গলে করেন, ওপেনে করেন, যাহা কিছু বলছেন, যাহা কিছু করছেন, ইউজান, ওজন করা হবে। স্কুলের ছাত্ররা মনে করে আমি তো স্কুলের ছাত্র, আমার তো নামাজের দরকারটা কি? কলেজের ছাত্ররা মনে করে আমি তো কলেজের ছাত্র, হিসাব নিকাশ তো কম ইয়ার পোলাপানের জন্য, এটিকে আমার জন্য নাকি? ইউনিভার্সিটির ছাত্ররা মনে করে আমি তো ইউনিভার্সিটির ছাত্র, সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করি, এই হিসাব নিকাশ এই সমস্ত কৃষক যারা আছে, শ্রমিক যারা আছে, এদের জন্য, তো আমার জন্য না।
নাকি ভাই? হ্যাঁ, যারা কলেজের ওস্তাদ তারা মনে করে এই মৌলবীর এই সমস্ত আমল টামল করবে। আমরা আধুনিক মানুষ, আমাদের জন্য এত আমল টামলের কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগ যারা করে এই সমস্ত আমাদের জন্য না। বিএনপি যারা বলে, যারা করে বিএনপি দল, তারা বলে এই সমস্ত ওজন টোজন তো আমাদের জন্য না, এগুলো সব সর্বনিহালাদের জন্য। ওই বেচারারা খুবই ঠ্যাক পড়ছে, ওরা খুবই মুসিবতে পড়ছে। এই চরমনাইলার এত মুসিবতে পড়ছে বেচারা রাখারে, এই টুপি রাখতে হয়, এই অল্প বয়সে দাড়ি রাখতে হয়, আবার লম্বাটা জামা গাইতে হয়, মৌলবীরা এত কষ্ট করে, এই জিকির আজকার করতে হয়, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে হয়, হারাম গ্রহণ করে না, মিথ্যা বলে না, পর্দা করে, এই যত আকাম কুকাম করতে পারে না চরমনাইওয়ালারা, সব ওজন তাদের করা হবে। আমরা তো বাদ সরকারি দল, আমরা ক্ষমতাসীন দল, ক্ষমতায় ছিলাম, আমাদের ওজন করা হবে না। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। বেয়াকুবের গোষ্ঠী, আসাবিয়াত, সব আসাবিয়াত, সব ভাগ হয়ে গেছে। আলিয়ায় পড়ি, দাড়ি ছাটলেও যথেষ্ট। আলিয়ায় পড়ি, মাথার টুপি না রাখলেও হবে। আলিয়ায় পড়ি, খাটো জামা গায়ে দিলেও হবে। আলিয়ায় পড়ি, জামাতের অত গুরুত্বর দরকার নেই। কওমিয়া পড়ো, তোমাকে টুপি রাখতে হবে, দাড়ি রাখতে হবে, লম্বা জামা গায়ে। আরে ভাই, কি মুসিবতে পড়ছি রে ভাই। সব প্রতিষ্ঠান ভাগ হয়ে গেছে, সব দল ভাগ হয়ে গেছে। ওই দল করো, দাড়ি ছাটলে কোনো অসুবিধা নেই। ওই দল করো, টুপি না রাখলে কোনো সমস্যা নেই। ওই দল করো, শার্ট প্যান্ট পরলে কোনো সমস্যা নেই, জিকির আজকারের কাছেও যেতে হবে না। তুমি বেপর্দা পরলেও চলবে, কোনো অসুবিধা নেই। তুমি মহিলাদের সাথে আড্ডা মারতে পারো, কথা বলতে পারো, কোনো সমস্যা। সব ঘ্যাংজাম বাজবে তুই চরমনাইওয়ালাদের খানে। এই অল্প বয়সে দাঁড়িয়ে রাখো, টুপি রাখো, এই লম্বাটা জামা গায়ে দাও। এই ছোট বাচ্চারা মাদ্রাসা সব দাঁড়াও, এই ছোট বাচ্চারা সব দাঁড়াও, দাঁড়াও। এই যে দেখেন একটু বাচ্চা, আলহামদুলিল্লাহ, এই ছোট বাচ্চা দেখেন এই টুপি পরছে, এই লম্বা জামা গায়ে, সব মুসিবত হবো নাকি বন? সব এই যে দেখো কত সুন্দর বাচ্চাদের পাগড়ি গলায়। বসো বসো বাবা, বসো বসো। এত মুসিবতে পড়ছে বেটারা, মাদ্রাসায় পড়ি, স্কুলে পড়তে কিছু লাগতো না। এই ধারণা মাথা থেকে নিয়ে যান। যারা ঈমান আনছেন, বিশ্বাস করছেন, আমি তাদের কাছে বয়ান করব। যারা বিশ্বাস করেন না তাদের কাছে আমার কোনো বয়ান নাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজানে স্থাপন করবেন, ন্যায়ের বিচার, ন্যায় ন্যায়। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার কথা না ভাই, মানলে মানেন, না মানলে ভাগেন। লাস্তা আলাইহিম ফি মুসাইতির। আমি দারোগা হিসেবে এখানে আসি নাই, ব্যাট ট্যাট কিছু আমার কাছে নেই। কিন্তু মনে রাখবেন, আপনাদের কাছে আকলে সালিম, সুস্থ একটা ব্রেন আছে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে খুব ভালো মতো বুঝবেন, এই কমন ইস্যুটা সবাই বুঝবেন। আল্লাহ পাককে চেনার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে কমন একটা মেজাজ, জেহেন, মেধা দিয়া রাখছেন। ফিকহের কিতাবের মধ্যে আছে, কোনো ব্যক্তি বালেগ হওয়ার আগ থেকে যদি অ্যাবনর্মাল হয়, মাথায় কাজ না করে, ওই অবস্থায় সে মারা যায়, যত বয়স পেয়ে মারা যাক, তার কোনো হিসাব আছে? কারণটা কি? তার আকল ছিল না। কি ছিল না ভাই? আল্লাহকে চেনার, হালাল হারাম বুঝার, ভালো মন্দ বুঝার তার আকল ছিল না, জ্ঞান ছিল না। এজন্য তার কোনো হিসাব নাই। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক কমন ভাবে, সাধারণভাবে জ্ঞান দিয়ে রাখছেন, যেন মাওলাকে চিনতে পারে। যদি জ্ঞান আমাদের মধ্যে না থাকতো, একজনকে আল্লাহ পাক জাহান্নামে দিতেন না, একজনকেও না। যেহেতু আমার মধ্যে জ্ঞানই নেই মাওলাকে পাওয়ার মতো, তা আল্লাহ পাক রব্বুল আমাকে কেন জাহান্নামে দিবেন? এই জ্ঞান তো আমার মধ্যে নাই। আমি কথাটা বুঝাতে পারছি? এখানে যারা আছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহকে পাওয়ার জ্ঞান আল্লাহ পাক নিজে দিয়া রাখছেন। ক্লিয়ার কাট কথা। কেউ ইচ্ছা করিয়া অন্ধ, ইচ্ছা করিয়া না বুঝার ভান ধরে যে আমি বুঝি না হুজুর, আমার মধ্যে সে জ্ঞান নাই। না, ভুল। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া।
যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। কি পরিমাণের ওজন? তালগাছ পরিমাণ, কয়েক কেজি, কয়েক শের, কয়েক মন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যদি ওজনের মধ্যে সামান্য পরিমাণ ভারী হয়ে যায়, চাই এক তিল, চাই এক তিলের 1000 ভাগের 1 ভাগও যদি ভারী হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যদি এক তিলের 1000 ভাগের 1 ভাগও হালকা হয়ে যায়, গুনার পাল্লা ওজন হয়ে যায়, আল্লাহ পাক তাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবেন। বাস, এখন দেখেন তো আপনি আপনার নেকের পাল্লা ওজন না গুনার পাল্লা ভারী? একটু দেখেন, আপনার নামাজের সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, আপনার রোজার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। একটু দেখেন না, আপনার চোখ কি নেকের দিকে বেশি তাকাইছে না গুনার দিকে বেশি তাকাইছে? আপনার কান কি নেকের আওয়াজ বেশি শুনছে না গুনার আওয়াজ বেশি শুনছে? আপনার জবান কি নেকের কাজ বেশি করছে না গুনার কাজ বেশি করছে? এই হাত দিয়া কত সুদ ধরছেন, কত ঘুষ, কত চুরি, কত ডাকাতি, কত জুলুম, কত খুন, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছেন। এই পাও দিয়া নেকের দিকে বেশি আসছেন না গুনার দিকে বেশি আসছেন? বুঝাতে পারি রে। আরে কিয়ামতের ময়দানে প্রত্যেকের সামনে আমলনামা পেশ করা হবে। আল্লাহ বলবেন, দেখ তো তোর আমলনামা নিজে উল্টা, দেখ দেখ তো ফেরেশতারা কোনো গ্যাঞ্জাম করছে কিনা, তোর জুলুম করছে কিনা, অত্যাচার করছে, দেখ ভালো মতো দেখ। উল্টানো শুরু করবে, দেখ এটাও তো ঠিক, এটাও তো ঠিক, এটাও তো ঠিক, এটাও তো ঠিক। এবার কি বলবে? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মাওলা, ছোট বড়, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যা ভুলে গেছি, যা মনে আছে, যা ছোট মনে করছি, যা বড় মনে করছি, যা রাত্রে করছি, যা দিনে করছি, যা প্রকাশ্যে করছি, যা গোপনে করছি, এত সব লেখা হয়ে গেছে, কিছুই তো ভুল নেই, কোনো কিছুই তো বাদ পড়ে নেই। উপায়টা কি বলেন তো? দেখেন আমাদের সমস্যাটাকে জানেন, আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, আমাদের সমস্যাটাকে জানেন। বন্ধুরা একত্রিত হয়ে খেলতেছি, সবার চেহারা সামনের দিকে, সবার চেহারা সামনের দিকে, খুব আনন্দ ফুর্তি, হাসি তামাশার মধ্যে লিপ্ত, খেলার মধ্যে মত্ত। পিছনের দিকে কেউ খেয়াল করি নাই, সবার খেয়াল কোন দিকে? হঠাৎ পিছনের দিকে তাকায় দেখি বাঘ, মুহূর্তের মধ্যে ফুর্তি শেষ, হাসি তামাশা, খেল তামাশা। কিন্তু যতক্ষণ তাকাই নাই ততক্ষণ ফুর্তি, যখনই বাঘ দেখছি সব শেষ। ঠিক আমরাও দুনিয়ার খেলার মধ্যে সবাই মত্ত, সবার চেহারা দুনিয়ার দিকে, সবার খেয়াল দুনিয়ার দিকে, পিছনের দিকে কেউ খেয়াল করি না যে আজরাইল পিছনে দাঁড়ায় আস, সব হিসাব নিকাশ লেখা হইতেছে, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, এই চিন্তা কার মধ্যে নেই। এর জন্য হাসি তামাশার মধ্যে লিপ্ত। একটু পিছনে তাকায় দেখো না, দেখবা মুহূর্তের মধ্যে সব কিছু শেষ, কিচ্ছু নেই। হবেটা কি দুনিয়া? বুঝলাম তুমি গোটা দুনিয়ার শ্রেষ্ঠ ধনী, লাভটা কি? লাভটা কি? বিল গ্রেট, দুনিয়ার মধ্যে বহুত বড় ধনী, সবচেয়ে বড় ধনী, বউ নাই, বউ চলিয়া গেছে। আমাদের দেশের যমুনা গ্রুপ, এই বাবুল সাহেব কত টাকার যে মালিক ও নিজেও জানে কিনা সন্দেহ আছে। পয়লা রয়েছে, মৃত্যুর সময় স্ত্রীও ছিল না, ছেলেরাও ছিল না, মেয়েরাও ছিল না, কেউ ছিল না, কেউ না। এত দুনিয়া দুনিয়া করেন কেন? ঘটনায় পাগল হয়ে গেছেন কেন? চরমনায় অনেক মুজাহিদদের এখন আর সাপ্তাহিক হালকা জিকিরে যাওয়ার সময় নেই।
হালকা জিকিরে যায় না, মাসিক ইজতেমায় একটা তো থাকতে পারে না। আল্লাহ ওদের কিতাব পড়ার সুযোগ এখন আর নাই, চোখেও পানি নেই, জবানের মধ্যে সেই জিকির নেই। এই যে বাড়িতে যাবে আজকে মাহফিলের শেষে, যতক্ষণ চলতে থাকবে গাড়ি ততক্ষণ জিকিরের আওয়াজ হওয়ার কথা ছিল। জিকিরের আওয়াজ যদি হয় লাভটা কি? আপনার জিকিরের আওয়াজ যত গাছপালা তরুলতা শুনবে, কিয়ামতের ময়দানে জাকিরিনের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। জিকির আজকার নেই। আপনি একটু জোরে জিকির করলে আপনার জিকিরের আওয়াজ শুনি না, যে গাফিল ছিল তার মধ্যে জিকির জারি হয়ে যাবে। যেহেতু আপনার জিকিরের কারণে আরেকজন জিকির শুরু করছে, আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি, আপনার কারণে যেই ব্যক্তি জিকির করছে ওর যে নেক হইছে, যার কারণে নেক হইছে, আল্লাহ পাক তার আমল নামা ওই পরিমাণে নেক লিখে দেবেন। চরমনে একটা দাওয়াতি কাফেলা, এদের কাজটা কি? এদের কাজই দাওয়াত। নবী আর রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? এই দাওয়াত দেওয়ার জন্য। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? এই পথ ভোলা লোকদেরকে আল্লাহর পথে মিলিয়ে দেওয়ার জন্য, বেনমাজিকে নামাজি বানাবার জন্য, মদ খোরকে মদ ছাড়াবার জন্য, অপকর্মকারীকে অপকর্মের থেকে ভালো কামে লাগাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। এক কথায় বাজে লোক, খারাপ লোকদেরকে আল্লাহ ওয়ালা ফেরেশতাদের চেয়েও উত্তম বানাবার জন্য তারা দুনিয়াতে আসছেন। এর জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। চরমনের একই কাফেলা, একই কাম, একই কাজ, অন্য কোনো কাজ নাই তোমাদের। তোমাদের কাজই হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচো আর একজনকে বাঁচাও, নিজে নামাজ পড়ো আর একজনকে নামাজ পড়াও, নিজে রোজা রাখো আর একজনকে রাখাও, নিজে দাড়ি রাখো আর একজনকে দাড়ি রাখাও, নিজে জিকির করো আর একজনকে জিকির করাও। কোনো চরমুরাই মুজাহিদ শুধু একা একা ইবাদত করতে পারে না, না পারে না। এটা চরমুরাই মুরিদ না। আজকে মাহফিলের দাওয়াত দিয়ে 100 লোক নিয়ে আসছেন, এরকম কয়জন আছেন? 100 লোক দাওয়াত দিয়ে নিয়ে আসছেন? অনেকে নেই। 50 জন নিয়ে আসছেন? নাই। 20 জন নিয়ে আসছেন? নাই। 10 জন নিয়ে আসছেন? 10 জন। মাশাআল্লাহ 2-1 জন আছে। কমপক্ষে 5 জন নিয়ে আসছেন, কমপক্ষে 1 জন নিয়ে আসছেন। আপনি চরমনের মুজাহিদ না, আপনার অভ্যাস শেষ। চরমনের মুজাহিদ তো একা মাহফিল আসতে পারে না, একা আসা তাদের কাজ না, একা আসা তাদের কাজ না। একজন মুজাহিদ যে গ্রামে থাকবে সেখান থেকে একটা গাড়ি আসবে, এই ছিল তাদের চেতনা। সেই চেতনা কই? নিজে চলে আসছেন। আপনি চরমনায় ওয়ালাদের কাজ বোঝেন না, আপনি নিজের কাজ নিজে বোঝেন নেই। এটা আপনার কাজ না। আপনার কাজ হলো নিজের মধ্যে আগুন লাগছে আরেকজনের মধ্যে আগুন লাগাইয়া দাও। নিজের মধ্যে যে মহাব্বত পয়দা হয়েছে আরেকজনের মধ্যে মহাব্বত ট্রান্সফার করো। নিজের মধ্যে যে আগ্রহ সৃষ্টি হয়েছে আরেকজনের মধ্যে আগ্রহ সৃষ্টি করো। কিন্তু তোমার মধ্যে স্পিড নাই। তুমি চিন্তা করছো দরকারটা কি? তোমার উদ্দেশ্য ঠিক নেই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষদেরকে হেদায়েত করার জন্য। আমার নবী আলাইহিস সালাত যখন দুনিয়াতে আসছেন একজনও মোমেন ছিলেন? সে তো আসছেই কাফেরের মধ্যে। সেই তো প্রথম জাহিলি যুগে একজনও তো মুসলমান ছিলেন না। মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করছে ঈমান আছে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের মধ্যে সর্বপ্রথম আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো সর্বপ্রথম মুসলমান, সর্বপ্রথম মোমেন। তার জমানায় কোনো মোমেন ছিল না। তিনি আসার পরে মোমেন হওয়া শুরু করছে, মুসলমান হওয়া শুরু করছে। সে আসছেই তো বেঈমানদের মধ্যে, সে আসছেই তো মুশরিকদের মধ্যে। যেন কাজই ছিল দাওয়াত। তুমি দাওয়াত দাও না, তুমি কিসের চরমনায় মুড়ি? কিসের চরমনায় মুড়ি? চরমনায় মুড়িদের কাজই হলো নিজে বাঁচো আর একজনকে বাঁচাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর একজনকেও বাঁচাও। নিজের চোখের মধ্যে চরমনাইওয়ালাদের নিজের চোখের মধ্যে পানি জারি থাকবে, আর একজনের চোখের মধ্যে আমার মাওলার প্রেমে পানি জারি করিয়া দিবে। নিজের মধ্যে জিকির আজকার থাকবে, আর জনের মধ্যে জিকির আজকার সৃষ্টি করবে। নিজ গুনার কাজ থেকে বাঁচবে, আর এক ভাইকে গুনার কাজের থেকে বাঁচাবার চেষ্টা করবে।
নিজেও আল্লাহর পথ ধরবে, আর এক ভাইকেও আল্লাহর পথ ধরাবার চেষ্টা করবে। নিজের চেহারার দিকে তাকাইলো আল্লাহর কথা মনে পড়বে, আর একজনের চেহারার দিকে তাকাইলো আল্লাহর কথা মনে পড়বে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর ওলিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে সেই আল্লাহর ওলি। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ স্মরণ হয় সেই আল্লাহর ওলি। আল্লাহু আকবার। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারার মধ্যে নূর ঝলকাইতে থাকে, যার চেহারার মধ্যে সুন্নাত থাকে, যার পোশাকের মধ্যে সুন্নাত থাকে, যার চোখের মধ্যে পানি থাকে, যার জবানের মধ্যে মাওলার জিকির থাকে। চরমনেওয়ালা হাজারো মুরিদ আছে যাদের সবসময় জিকির জারি থাকে। যখনই সে জিকির করে, যে ব্যক্তি গাফিল ছিল তার মধ্যে আল্লাহ স্মরণ করে, এইটার নাম আল্লাহর ওলি। এটার নাম আল্লাহর ওলি। সহজ কথা, আল্লাহর ওলি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। ওলির বহুবচন আউলিয়া। ওলির বহুবচন কি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ গোটা দুনিয়ার মানুষ শোন, যারা আমার বন্ধু গণের কোনো টেনশন নাই, কোনো চিন্তা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নাই কোনো ভয়, নাই কোনো চিন্তা। আল্লাহর ওলিরা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে। জোরে বলেন কি আছে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতে কোনো সম্মান ইজ্জতের অভাব নাই, দুনিয়াতে খানার কোনো অভাব নাই, ইজ্জতের কোনো অভাব নাই। দুনিয়াতেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যখন আল্লাহর ওলিরা কবরের মধ্যে যাবে, আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা শর্ত, ঈমান ও তাকওয়া। জোরে বলেন কি ভাই? তাকওয়া কি জিনিস? আত-তাজান্নুবু আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন হাত্তা সাগাইর ইনদা কওমিন ওয়া হুয়াল মুতাআররফু বিসমি তাকওয়া ফিশ শার'i ওয়া আলাইহি কাওলুহু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে কি হয়? গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। পর্দা করণীয় না বর্জনীয়? কেউ যদি বর্জন করে, মদ করণীয় না বর্জনীয়? কেউ যদি গ্রহণ করে, সুদ করণীয় না বর্জনীয়? কেউ যদি ধরে, নামাজ করণীয় না বর্জনীয়? যদি কেউ বর্জন করে, রোজা করণীয় না বর্জনীয়? কেউ যদি বর্জন করে, কেউ দাড়ি করণীয় না বর্জনীয়? কেউ যদি দাড়ি কাটে, এক কথায় যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। বেপর্দা এটা গুনাহ না সওয়াব? কথা বলেন না কেন? এখন কেউ যদি বেপর্দা হয় ইচ্ছা করিয়া, সে আল্লাহর ওলি হবে? গোটা দুনিয়ার মানুষ দাবি করলেও সে আল্লাহর ওলি হইতে, জিন্দা ওলি তো দূরের কথা, মৃত্যু ওলি হবে না। বেপর্দা গুনার কাজ। এইটা কেউ যদি তরক করে সে তো ফাসেক, সে আবার আল্লাহর ওলি। এখানে আসির ব্যাপার, একজন ফাসেক কিভাবে আল্লাহর ওলি হয়? সে তো ফাসেক। ইচ্ছা করিয়া বেপর্দা হইলে সে ফাসেক, আর ফাসেক কোনদিন আল্লাহর ওলি হইতে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য দুনিয়াও সুসংবাদ, কবরেও সুসংবাদ। যখন আল্লাহর ওলিরা কবরে যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আমার ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে। কে আসছে? আমার বন্ধু। এই যুবক কলেজে গেছে, দাড়ির মধ্যে পোস্ট লাগায় নাই। এই যুবক হাই স্কুলে গেছে, টুপি মাথা দিয়ে নামায় নাই।
এই যুবক হাই স্কুলে গিয়াও এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার এই যুবক কলেজে পড়িয়াও কোনো অবস্থায় বেপর্দা হয় নাই। ও তো ইউনিভার্সিটির মধ্যে গেছে, চক্ষুটা সব সময় নিচের দিকে রাখছে, মেয়ের দিকে তাকায় নেই। কথাটা বুঝাতে পারি না। আমার এত গরিব, এত অবস্থা খারাপ, এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। আমার এই গরিব রিক্সা ঠেলছে, আমার রিক্সা চালাইছে, ঠেলা গাড়ি ঠেলছে, রোজার সময় পানির মধ্যে ডুব দিয়েছে, চারিদিকে পানি, কিন্তু এক ফোঁটা পানিও তার হলকুমের মধ্যে ঢুকায় নাই। আমার এই মহিলা এত গরিব, তারপরে বেবস্তা অবস্থায় রাস্তায় নামে নাই। এত বড় লোক, টাকার কোনো অভাব নাই, তারপরে একটা গুনার কাজের কাছেও যায় নাই। দেখ আমার মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, এত আকর্ষণীয় চেহারা আমি বানাইছি, কিন্তু বেপর্দা অবস্থায় রাস্তায় আমার মেয়ে বের হয় না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী মৃত্যুর হোসেন আসার খাইয়া পড়িয়া যাবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ পাকের বান্দা বান্দি, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ক্ষুধার্ত অবস্থায় হারাম খাও নাই, এত চাহিদা থাকা সত্ত্বেও গুনার কাজের কাছেও যাও নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? এত মাইর খাইয়াও আল্লাহকে বলো নাই, রক্ত ঝরাই আল্লাহর পথ ছাড়ো নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো, আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দি, আমার বান্দা বান্দি, আমার খাস বান্দা বান্দি, আমার বন্ধু, কবরের মধ্যে আসছো, আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধু বান্ধবের গলার গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাচ দে, এবার তারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি আমাদের সবার জন্য কবুল করিয়া নাও। কিয়ামতের মাঠে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুলসিরাত, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল আল্লাহ পাকের বান্দা আমাদের ঈমান আমলে এত মজবুত হবে, ওই ৩০,০০০ বছরের পুলসিরাত এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে চলিয়া যাবে, কেউ জোরে চলনাওয়ালা ঘোড়ার গতিতে পার হইয়া চলিয়া যাবে, কেউ গাধার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। আহা, হাদিসের মধ্যে আসছে এমনও কিছু ব্যক্তিরা হবে, একবার উঠবে পড়িয়া যাবে, আবার উঠবে আবার পড়িয়া যাবে, আবার উঠবে আবার পড়িয়া যাবে, এইভাবে করতে করতে কোন রকমের গিয়ে উপরে উঠিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নিও। আল্লাহ যে কোন একজনের মধ্যে কবুল করিয়া নিও। অনাজারু যালিমিনা ফিহা জিসিয়া। আজাদের ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওই নাফরমান দেখবে কত 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 মানুষ পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যায়। কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে ইব্রাহিম চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়ছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়ছে। কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম ফিরাউন না দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, তার স্বামী ফিরাউন আটকা পড়ছে।
আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়ে গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে, নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে, তার স্বামী নবী লূত তো চলিয়া গেছে, তার স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। যেরকম বেলালে হাবশির মালিক দেখবে, বেলালে হাবশির মতো গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়িয়া গেছে। ওইদিকে নাফরমানরা কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। আবার কোটি কোটি আল্লাহওয়ালাদের পুলসিরাত পাড়ি দেখিয়া তাদের মনের মধ্যে আশা হবে আমরাও পুলসিরাত পাড়ি দিতে পারবো। যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপুর দিয়া আস্তে আস্তে পুলসে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ওই জাহান্নামে একজন কেউ নিও না। যখনই নাফরমান জাহান্নামে পড়িয়া যাবে, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক নিজেই প্রশ্ন, তোরা কি জানো ওরে হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। কিছু কিছু মানুষের কলব তো গুনাহ করতে করতে পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। আল্লাহ পাক বলেন পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে, আমি মাওলার জাহান্নামের ভয়ে। এক ধরনের পাথর টাস টাস ফাটিয়া যাইতে আছে, সেখান থেকে আগুন, সেখান থেকে পানি বাহা শুরু হয়ে গেছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। কিন্তু মানুষ মাত্রা পাথরের দলেরা, মাওলার ভয়ে চোখে পানি আসবে না, মাওলার ভয়ে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হবে না, মাওলার ভয়ে পশম দাঁড়ায় যাইবে না। আমি জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না, আমার ভালো মতো জানা আছে। তুমি কি দেখো না, যখন হাতুড়িওয়ালা পাথরের উপরে বাড়ি মারে আর পাথর বলছে, হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবা না, তখন হাতুড়িওয়ালা বলে,
ও পাথর আমি জানি আমার ছোট হাতুড়িতে তুই ভাঙবি না, তোর জন্য আমি বড় হাতুড়ি নিয়ে আসতে আসি। এবারে হাতুড়িওয়ালা ওজনাল হাতুড়ি নিয়া ওই পাথরকে টাকাইয়া টাকাইয়া গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। আমি জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের জন্য আগুনের বড় বড় হাতুড়ি তৈয়ার করে রাখছে। ওই জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়া নাফরমানের কলব গুড়া গুড়া নরম না করি আমার মাওলা ছাড়বে না। বাবারে বাবারে তোমার আমার চোখে পানি নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে নবী আলাইহিস সালাতু নিজে দোয়া করে, আল্লাহুম্মা আরযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। তোমার ভয়ে আমার চক্ষু সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যে চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপরে চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হবে। ওই চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া সব পচিয়া পচিয়া উড়িয়া যাবে। লাভ নাই। ওরে আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও মানবা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। কিন্তু নাফরমান কিয়ামতের ময়দানে কোটি 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 ফোঁটা পানি জড়াইবে। লাভ নাই, লাভ নাই, লাভ নাই। ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, নামাজে যখন দাঁড়াও একটু কান্নার চেষ্টা করিও। ও আমার বাবারা যখন রুকুতে যাও দুই ফোঁটা পানি ফেলাবার চেষ্টা করি। যখন সেজদায় পড়ো ওরে কলবটাকে মাওলার সাথে কানেকশন লাগাইয়া চোখের মধ্যে পানি ফালাইতে থাকো। যখন মোনাজাত ধরো চোখের পানি ঝরাও। যখন একা একা থাকো চোখের পানি ঝরাও। যখন একা বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে যাও মাঝে মাঝে মোরাকাবা করো আর মাওলার দিকে তাকাই বলো, মাওলা রে তোমাকে তো পাইলাম না। টাকা পাইছি, জমি পাইছি, স্ত্রী পাইছি, ছেলে পাইছি, সন্তান পাইছি, সম্মান ইজ্জত সবই পাইছি, কিন্তু তোমাকে পাই না। ওরে কলেবটাকে ভাঙ্গিয়া ফেলাও। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। আমি ভাঙ্গা দেলের কাছে থাকি, ভাঙ্গা দেলের কাছে থাকি। বাবারে যে দেলটা মাওলার ভয়ে মাওলার মহব্বতে ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, ওই দিলের কাছে আমার মাওলা থাকে। শক্ত দিলের কাছে আমার মাওলা থাকে না। শক্ত দিল মাওলাকে পাইতে পারে না। বাবার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বার্ডেন হসপিটালে রুমের মধ্যে আমি দেখার জন্য যখন রুমের মধ্যে ঢুকলাম, যখন আব্বাজানের কাছে গেলাম, আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা খপ করে ধরছে। এবার বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবিনি? মাওলা কি আমাকে ক্ষমা করবিনি? বললাম, আব্বাজান বাবার সেনও ঠিক মতো পাই না, সারা বছর সবরে সবরে ছিলেন, দিনের কাজে ব্যস্ত ছিলেন। মাওলা যদি আপনাদেরকে ধরা না দেয়, আপনারা মাওলাকে না বলে কে মাওলাকে পাইবে?
বাবারে, যারা সারা জিন্দগি মাওলার পথে কাটাইয়া দিছে, তাদের কলিজার মধ্যে কত ভয়, কত পেরেশানি। তোমার আমার কোনো পেরেশানি নাই রে বাবা। থানিব রহমাতুল্লাহ বলেন, যদি মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেন, আমার জন্য খোশ নসিব। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, যিনি জলিল কদর তাবি ছিলেন, সমস্ত পীর বুজুর্গদের সনদ যার সাথে মেলে, তিনি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে তাহনিক করায়া দিয়েছেন, আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে যে ব্যক্তি লালিত পালিত হয়েছেন, সে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক 1000 বছর পরে একটা লোককে বের করবে। হাসান বসরি রহমাতুল্লাহ আফসোস করেন আর বলেন, ওই ব্যক্তি যদি আমি হইতাম তবে তো জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেলাম। তোমার আমার হুশ নাই, সারাদিন দুনিয়া শুধু দুনিয়া কা দোস্তি মেসলে কাগজ ফুল হ্যায়, ज़ाहिरी में खुशनवा है, हकीकत में कुछ नहीं। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত কাগজের ফুলের মতো, কতই না আকর্ষণীয়, আসলের মধ্যে কোনো আকর্ষণ নাই, এত একটা কাগজের ফুল। ঠিক দুনিয়ার মোহাব্বত যতই আকর্ষণীয় কিছু না, তো সব স্বপ্ন, একদিন না একদিন সবাইকে সারিয়া চলিয়া যাইতেই হবে। আজকে হোক, কালকে হোক, 2 দিন আগে হোক, 2 দিন পরে হোক। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটেবে না আশা। ওরে কেউ আশা মিটাইতে পারে না, তুমি আমিও পারবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া, সবাই গলাগলি বাঁধিয়া মাওলা যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।